সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনাম। সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। নির্বাচনের পর প্রথম ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। 3 দিনের সফরে ঢাকায় আসছে যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় USTR দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডা লিংক। আগামী 21 এপ্রিল বাংলাদেশে আসবেন তিনি, সঙ্গে থাকবেন প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা। এরপর জানিয়ে দিব বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়ার অবস্থা স্থিতিশীল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হয়েছে। গত 15 এপ্রিল গুরুতর শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। জানাবো এবার উপজেলা আওয়ামী লীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল। বরগুনা তালতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পচাকোরালিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। এবারে জানাবো 400 টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান, বললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এদিকে পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন। ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণির বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে বাদীপক্ষ। এ বিষয়ে আদেশ পরে দেওয়া হবে বলে জানিয়েছে আদালত। এবং সর্বশেষ জানিয়ে দিব 2 ছেলেকে উপজেলা চেয়ারম্যান এবং মেয়র বানাতে চান এমপি। পাবনা 3 চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুর আসনের সংসদ সদস্য মকবুল হোসেনের বড় ছেলে ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনায়েন রাসেল পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়াও এমপি তার ছোট ছেলে ইবনুল হাসান শাকিলকে ভাঙ্গুড়া পৌরসভা মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাতে যাচ্ছেন বলেও অভিযোগ নেতাকর্মীদের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। নির্বাচনের পর প্রথম ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় USTR দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডা লিঞ্চ। আগামী 21 এপ্রিল বাংলাদেশে আসবেন তিনি, সঙ্গে থাকবেন অন্যান্য প্রতিনিধির সদস্যরা। গত 7 জানুয়ারি নির্বাচনের পর এটি হবে বাংলাদেশে প্রথম কোনো মার্কিন প্রতিনিধি দলের সফর। প্রতিনিধি দলের সফরে বাণিজ্য সম্প্রসারণ ছাড়াও শ্রম আইন সংস্কার, তথ্য আইনের সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ে জটিলতা দূর করতে 2 পক্ষ আলোচনা করবে বলে জানা গেছে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এতে ওয়াশিংটনের পক্ষে শ্রম সংস্কার, মেধাস্বত্ব এবং এসব তথ্য সুরক্ষা আইনের উপর জোর দেওয়ার কথা বলে পররাষ্ট্র বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি ঢাকা এবং ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি টিকফা সংক্রান্ত পরিষদের ইন্টারন্যাশনাল বৈঠক করবে বলেও জানা গেছে। বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়ার অবস্থা স্থিতিশীল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল আছে। গত 15 এপ্রিল গুরুতর শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। বুধবার 17 এপ্রিল বিএনপির পক্ষ থেকে দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম তাকে দেখতে হাসপাতালে যান। সেখানে গিয়ে তিনি তার চিকিৎসা এবং স্বাস্থ্যের খোঁজখবর নেন। ডাক্তার রফিকুল ইসলাম জানান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে আরও কয়েকদিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। উল্লেখ্য, বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদের এই নেতা কুমিল্লা 3 আসন থেকে 1991-1996 সালে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন। 1991 সালে খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন হলে তিনি গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবার উপজেলা আওয়ামী লীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল। বরগুনা তালতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পচাকোরালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। বুধবার 17 এপ্রিল ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে পুরো আলোচনা সমালোচনার ঝড় বইছে। এই ঘটনায় এলাকাবাসী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা
দ্রুত অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের দাবি জানান। 1 মিনিট 32 সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা গেছে চেয়ারম্যান রাজ্জাক হাওলাদার ওই নারীর সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন। জানা গেছে এর আগেও উপজেলার কয়েকজন নেতার সঙ্গে ওই নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরদিকে ওই নারীর বিরুদ্ধে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান ডক্টর কামরুজ্জামান বাচ্চু মিয়া থানায় গত 12 এপ্রিল পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় 1 নম্বর সাক্ষী ছিলেন পচাকোরালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেন, একজন জনপ্রতিনিধি যদি তার নিজের লোভ লালসা ধরে রাখতে না পারে তাহলে পুরো এলাকার মানুষ কার উপর ভরসা করবে? তার এমন কর্মকাণ্ড আমরা লজ্জিত। তাকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কারের দাবি জানান তারা। এ বিষয়ে পচাকোরালিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে ফোন দেয়া হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি। বরগুনা তালতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পচাকোরালিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। বুধবার 17 এপ্রিল ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে পুরো উপজেলায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। এই ঘটনায় এলাকাবাসী এবং উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বরগুনা জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির রেজা জানান, ভিডিওর সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটিকে সুপারিশ করা হবে। 400 টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, 1971 সালে মুজিবনগর সরকারের অধীনে অন্যান্য সেক্টরের কমান্ডারদের মতোই 400 টাকার মাসিক বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান। অথচ পরিতাপের বিষয়, সেই বিএনপির মুজিবনগর সরকারের শপথ গ্রহণ দিবস 17 এপ্রিল পালন করে না। স্থানীয় সময় বুধবার 17 এপ্রিল রাতে গ্রিসের রাজধানী এথেন্সে নবম আওয়ার কনফারেন্স যোগদানরত পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় একটি হোটেলে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় ডক্টর হাসান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু 7ই মার্চের যে ভাষণ আমাদের মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ, সে 7ই মার্চও বিএনপি পালন করে না। এ থেকেই স্বাধীনতা মুক্তিযুদ্ধে বিএনপির কতটুকু বিশ্বাস করে তা প্রমাণ হয়। মুজিবনগর দিবস স্মরণে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 1971 সালের 17 এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার বৈদ্যনাথতলা অর্থাৎ বর্তমান মেহেরপুর জেলার মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণের আগে মধ্যরাতে দেশি বিদেশি সাংবাদিকদের কলকাতা প্রেস ক্লাবে সমবেত হতে বলা হয়। গোপনীয়তার মধ্যে তাদের পরদিন সকালে মুজিবনগরে পৌঁছানো হয়। সেখান থেকে তারা সংবাদ পরিবেশন করে। প্রবাসী বাংলাদেশিদের বৈধপথে রেমিটেন্স পাঠাতে আহ্বান জানানো হয় হাসান মাহমুদের পক্ষ থেকে। তিনি জানান, গ্রিক পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে বৈঠকে জানিয়েছে গ্রিস আরও 6টি দেশের দূতাবাস খোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন। ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণির বিরুদ্ধে এবার হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে বাদীপক্ষ। এ বিষয়ে আদেশ পরে দেওয়া হবে বলে জানিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার 18 এপ্রিল ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। এদিকে মামলার প্রতিবেদন গ্রহণের বিষয় শুনানির জন্য দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন সম্প্রতি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে আসামি পরিমণি এবং তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বাগদাদি জিমি ওরফে জিমির বিরুদ্ধে বাদীকে মারধর এবং ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করেন। তবে আরেক আসামি ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগ সত্যতা পাওয়া যায়নি বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।